ভালোবাসা কে পয়দা করে? কে কে? হ্যাঁ, যদি ভালোবাসা আল্লাহ পয়দা না করতেন, দুশ্মনী আল্লাহ পয়দা না করতেন, উদাহরণ দিব বুঝবেন। হ্যাঁ হ্যাঁ, ওই সংসারে তালাক হয় কি কইরা? একজন আরেকজনের কোনো অঙ্গ নাই যেটা না দেখছে, একজন আরেকজনেরটা দেখার পরে তালাক হয় কি কইরা? আপনি আমাকে বুঝান। আরে মনে হয় বুঝাইতে পারি না। কি বুঝছেন? গভীরভাবে বোঝেন না আপনি আমার কথাটা। একজন আরেকজনের কোনো অঙ্গ কি লুকায়িত ছিল না তার সামনে প্রথম রাত্রের থেকে, ঠিক না? ওইখানে তালাক হয় কি করে? ওইখানে তো কোনোদিন তালাক হওয়ার কথা ছিল না। তালাক ভাবতে গেলেই তো ভাবতো যে আমার সব অঙ্গই তো ওর দেখা, ওর সব অঙ্গই তো আমার দেখা। তালাক দেই তো দেই কি কইরা, নেই তো নেই কি কইরা? বোঝা গেল দুশ্মনী আল্লাহ পয়দা করে। আজকে তো রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত যতটুকু মুসলমানের জীবনে দীক্ষিত, যারা সুন্নতের জন্য নির্বাচিত হইল, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙের জন্য নির্বাচিত হইল, ঢঙ্গের জন্য নির্বাচিত হইল, আদর্শের জন্য নির্বাচিত হইল, কালচারের জন্য নির্বাচিত হইল, হ্যাঁ, ওনার জন্য যারা নির্বাচিত হইল, হুয়াজতাবাকুম, কোরআন বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি, নির্বাচিত। ওই উম্মতের কাছে নবীর সুন্নত, নবীর আদর্শ দীক্ষিত হয় কি করে? বিশ্বাস হয় না আপনাদের? এখানে যুবক কম, এই জন্য। তারপরও দুই চারজন থাকলে ওদের মাথার চুলের স্টাইল দেখেন, আপনার বুঝে আসবে যে নবীর সুন্নত যুবকের কাছে দীক্ষিত। নাইলে ও 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে কেন? 50 টাকার চুল 1000 টাকা দিয়ে কাটে কেন? নবীর সুন্নত যদি দীক্ষিত না হইতো, অথচ নবীর সুন্নতের উপরে গ্যারান্টি ছিল কি বলেন? কোরআন কি বলে? কোরআনের কি গ্যারান্টি? দুটা গ্যারান্টি দেখাইতেছি আমি, দুটা যে গ্যারান্টি। ইউহবিবকুমুল্লাহ, প্রথম গ্যারান্টি হলো আল্লাহ বলে আমি তোমাকে আমার বন্ধু বানাবো। কে বন্ধু বানাবে? কে বলবেন? আল্লাহর মতো একটা ছোট ব্যক্তির বন্ধু হয়ে আমার কি লাভ হবে, ঠিক না? আল্লাহ ছোট না? হ্যাঁ, কি বড়? কত বড়? শুধু মুখে বলতেছেন বড়। যদি হইতো তাহলে 5 বেলা কে ডাকে? ওই বড় আল্লাহই তো ডাকে, ঠিক না? আল্লাহ যদি বড় মহানই হইতো তো মানুষ তো মহানের পিছিয়ে দৌড়ায়, ঠিক না? না দৌড়ায় না? হ্যাঁ, কি কর্মী তো নেতার পিছিয়ে দৌড়ায়, ঠিক না? কর্মীর সামনে নেতা মহান না, কি বলেন? এই জন্য কার পিছে দৌড়ায়? হ্যাঁ, আল্লাহকে যদি আপনি সবচেয়ে বড় মহান মানতেন তো 5 বেলা তো আল্লাহ ডাকে, কোনো মুয়াজ্জিন তো ডাকে না। আওয়াজ না মুয়াজ্জিনের, ডাক্কার। হ্যাঁ, বলেন আমাদের সমাজে কয়জন নামাজ পড়ে? কয়জন পড়ে? আমাদের সমাজে কয়জন নামাজ পড়ে শতকরা বলেন? হ্যাঁ, শতকরা 10 জন নামাজ পড়ে, 10 জন। 90% নামাজ পড়ে না। তাইলে ও কি আল্লাহকে বড় মানে? হ্যাঁ, মানে? আল্লাহকে তো বড় মানি না। সারাদিন বুক করে কাটটা, হ্যাঁ, কাটটা পান করেন, খান কাটটা। হায়াত কার কাছে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে?
সবকিছুই তো আল্লাহ আল্লাহ করতেছেন, কিন্তু ডাকলে তো আসে না। এটার নাম মানা? বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, এটার নাম মানা? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সুন্নত আমাদের জীবনে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। আপনি আশা করেন সুপারিশ? কি সুপারিশ চান কিয়ামতের দিন? হ্যাঁ, এত সহজ সুপারিশ? দাড়ি কাটবেন আবার ছাড়বেন, আবার চান সুপারিশ? নবীর সুন্নত আপনার আমার জীবনে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। তাইলে এই হাদিস কার জন্য ব্যবহার করা হয়েছে? সুকান সুকান লিমান গাইয়ারা বাদি, সরদূরে। তাইলে কোরআনের তাইলে এই হাদিস কেন হইতো? আজকে 250 কোটি মুসলমান। কত কত? দুনিয়ার জনসংখ্যা কত? 850 কোটি। 250 কোটি মুসলমান। কত? 60টা মুসলিম দেশ। কয়টা? দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে জানেন? জানেন? আমেরিকার কাছে, ঠিক না? কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে? মুসলমানের কাছে। মুসলমানের কাছে। এক দেশের কাছে না, 4 দেশের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের কাছে, বাহরাইনের কাছে, ওমানের কাছে আর ব্রুনাইয়ের কাছে। সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। সবচেয়ে বড় টাকা। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খাবে তো দূরের কথা, চিনেই না, জানেই না যে গোস্ত দিয়া 1000 আইটেম বানানো যায়। এটা অনলি মুসলমান জানে, আর কেউ জানে না। আমাকে চিনাইতে হবে না, বুঝাইতে হবে না। রাগ হয় না, আমাকে বুঝাইতে হবে না। আমি আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ। সব উন্নত দুনিয়ার চড্ডি বড্ডি আমার কাছে গোল। আমি জানি দুনিয়ার কে কি খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে বেশি আসবাবপত্র দুনিয়ার কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে দুনিয়ায় সবচেয়ে বেশি কসমেটিক্সের দোকান চলে, কারখানা চলে শুধু মুসলমানের কারণে। মুসলমান মেয়েদের চেয়ে দুনিয়ায় বেশি কসমেটিক্স দুনিয়ার কেউ ব্যবহার করে না। আপনাদের এই এলাকায়ও পাওয়া যাবে কালিয়াকুরে, প্রত্যেক বাড়ি ছোট ছোট একটা কসমেটিক্সের দোকান। ঠিক না? সত্য তো? হ্যাঁ, এত কসমেটিক্স দুনিয়ার কেউ ব্যবহার করে না। আমি চিনি কোন দেশে সোনার ক্যারেট কত। কেলেগা আমার ব্যবসায়ী এটা। আমি চিনি কোন দেশে কয় ক্যারেটের সোনা ব্যবহার করে। মুসলমানের চেয়ে বেশি অলংকার দুনিয়ার কেউ ব্যবহার করে না। চ্যালেঞ্জ, কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস কেউ ব্যবহার করে না। ওই এখানে কিছু যুবক দেখা যায়, ওদের কাছে মোবাইল আছে, ওরা এখন ইচ্ছা করলে গুগলকে জিজ্ঞাসা করতে পারে যে আমার কথাটা সত্য কি সত্য না। দুনিয়ায় সবচেয়ে বেশি ম্যাকডোনা মুসলমান খায়, সবচেয়ে বেশি কেএফসি মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি রাডু গড়ি মুসলমান ব্যবহার করে। দুনিয়ার যত ব্র্যান্ডের ঘড়ি আছে সব মুসলমান ব্যবহার করে। দুনিয়ায় যত ব্র্যান্ডের গাড়ি আছে সব মুসলমান ব্যবহার করে।
সবচেয়ে বেশি। এমনকি 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো যেই গাড়ি, ওটাও মুসলমান ব্যবহার করে, দুনিয়ার কেউ ব্যবহার করে না। দুবাইয়ের যুবরাজ ব্যবহার করে। এন্টার গাড়ির পাশ সোনার, ওটাও মুসলমান ব্যবহার করে, ব্রুনাইয়ের বাদশা ব্যবহার করে। এক গাড়ি না, একাধিক গাড়ি। আপনি নেটে জিজ্ঞেস করেন, আমারটা কোটিং করে। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? কেন আজকে মুসলমান ঘৃণার পাত্র? কেন আমাদের যুবকরা ইসলামকে লাইক করে না? অথচ আল্লাহ বলতেছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। কেন আমাদের যুবকরা ইসলাম পছন্দ করে না? কেন মুসলমান মেয়েরা হিন্দুর সাথে পরকিয়া করে? ওরা কেন মুসলমানকে পছন্দ করে না? কেন যুবতীরা কেন ইসলাম মুসলমান পছন্দ করে না? এখন তো যেই অবস্থা হইতেছে, না জানি কয়েকদিন পরে জোয়ার শুরু হয়, জোয়ার, ঢল শুরু হয়, ঢল। ঢল বোঝেন? হতে পারে আপনার ঘরের মেয়েও মুসলমান পছন্দ করবে না, অন্য কাউকে পছন্দ করবে। নাউজুবিল্লাহ পড়া লাভ নাই। আমারটা শোনেন আর বোঝেন, তারপরে নাউজুবিল্লাহ পড়েন। কেন মুসলমান যুবকরা ইসলাম পছন্দ করে না? কেন চুল নেটের থেকে দেখা ডিজাইন না কাটে? কেন ইসলামিক পোশাক পছন্দ করে না? যদিও কোরআন বলে দিছিল, কোরআন একটা অকাঠ্য নিয়ম দিছিল, পদ্ধতি দিছিল। আল্লাহ বলতে চাইতেছে, যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি, যাকে আমি সব ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছি, কান খুলা শুনালাও, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোরআন পড়তেছি না অন্য কিছু পড়তেছি? হুজুররা কি বলে? কোরআন তো। হ্যাঁ, লান তারদা আনকাল ইহুদ। আল্লাহ বলে কান খুলা শুনানে, যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি আর উম্মতে মুহাম্মদী বাছাইকৃত ভাবে বানাইছি, তুই যদি 100% ওদের দলে চলে যাস, তারপরও তোর জন্য ওদের দিলে বালুর কণা পরিমাণ ভালোবাসা জন্ম হইতে আমি আল্লাহ দিব না, 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 না। ভালোবাসা কে পয়দা করে? কে? কে? হ্যাঁ, যদি ভালোবাসা আল্লাহ পয়দা না করতেন, দুশ্মনী আল্লাহ পয়দা না করতেন, উদাহরণ দিব, বুঝবেন? হ্যাঁ হ্যাঁ, ওই সংসারে তালাক হয় কি কইরা? একজন আরেকজনের কোনো অঙ্গ নাই যেটা না দেখছে, একজন আরেকজনেরটা দেখার পরে তালাক হয় কি কইরা? আপনি আমাকে বুঝান। আরে মনে হয় বুঝাইতে পারি না। কি বুঝছেন? গভীরভাবে বোঝেন না আপনি আমার কথাটা। একজন আরেকজনের কোনো অঙ্গ কি লুকায়িত ছিল না তার সামনে প্রথম রাত্রের থেকে, ঠিক না? ওইখানে তালাক হয় কি করে? ওইখানে তো কোনোদিন তালাক হওয়ার কথা ছিল না। তালাক ভাবতে গেলেই তো ভাবতো যে আমার সব অঙ্গই তো ওর দেখা, ওর সব অঙ্গই তো আমার দেখা। তালাক দেই তো দেই কি কইরা, নেই তো নেই কি কইরা? বোঝা গেল দুশ্মনী আল্লাহ পয়দা করে। বন্ধুত্ব আল্লাহ পয়দা করে। ওই আল্লাহ বলতেছে, তোর জন্য বালির কণা পরিমাণ ভালোবাসা আমি পয়দা হইতে দিব না, না, না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যদি তুমি ওদের রঙে 100% রঙিন হও। বিধা আমি যুবকদেরকে বুঝাইতে চাইতেছি, যুবক যতই ওদের রঙে রঙিন হও। যুবতীদেরকে বুঝাইতে চাইতেছি, যতই ওদের রঙে রঙিন হও,
আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, যতই ওদের রঙে রঙিন হন, মা বোনদেরকে বুঝাইতে চাইতেছি, যতই ওদের রঙে রঙিন হই, আল্লাহ কসম খায়া বলতেছে লান তারদা। আপনি আরবি গ্রামার বোঝেন না? লান কি জিনিস? লান তারদা, আল্লাহ বলে কখনো না, কশিন কালেও না, এটা সম্ভবই না, ইম্পসিবল। তোমার জন্য বালুর কণা পরিমাণ ভালোবাসা আমরা জন্ম হইতে দিব না, না, না। আমি প্রমাণ দিতে পারি আপনাদেরকে। বলেন তো সিরাজউদ্দৌলা কার কারণে হারছে? বলেন তো মির্জাফরকে কে মারছে? ব্যবহার করছে ব্রিটিশ। ব্যবহার হওয়ার পরে মির্জাফর ভাবছিল আমি ওই আল্লাহর কথাই সত্য, তোর জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আমরা জন্ম হইতে দিব না। ওই ইংরেজের হাতেই মির্জাফরদের জীবন গেছে। আচ্ছা, এটা বহুত পুরান কাহিনী, নতুন শুনামু। সাদ্দামকে ধরায়া দিছিল কে? বলেন। ওরই তো বডিগার্ড, মুসলমান না, না খ্রিস্টান? হ্যাঁ, ও কোথায়? আমেরিকা বাস করে। ওই বডিগার্ড কই? হ্যাঁ, 2 দিন পরে তো ও নাই। আল্লাহ বলে তোর জন্য হইতে দিব না। বরং ওরা এই বইলা মারবে যে তুই নিজের জাতির সাথে যখন গাদ্দারি করছিস, ডলারের লোভে, পদের লোভে, তাহলে তুই আমাদের সাথেও গাদ্দারি করবি। থাকবে না বাঁশ, বাজবে না বাঁশি, আমরা তোকে রাখবো না, বাঁশিও কোনোদিন আর বাজবে না। আমাদের যুবকরা তো, যুবতীরা, আমার সমাজ তো সুন্নতের বিরুদ্ধে। আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই। আল্লাহর রসুল 1400 বছর আগে বলে গেছেন, একদিন আসবে হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিয়্যুম মিনহুম, তোমরা আমার ধার ধারবে না, আমার চোখের পানির ইজ্জত তোমরা রাখবে না, আমার পেটের পাথরের ইজ্জত তোমরা রাখবে না, আমার তায়েফের মাইরের ইজ্জত তোমরা রাখবে না, আমার দান শহীদের ইজ্জত তোমরা রাখবে না, আমি যে 23 বছর কাঁদছি, আমার কান্নার ইজ্জত তোমরা রাখবে না, আমি যে দুনিয়ার থেকে কাঁদতে কাঁদতে গেছি, এটার ইজ্জতও তোমরা রাখবে না, আমি যে কবরে এখনো তোমাদের জন্য কাঁদতেছি, এটার ইজ্জতও তোমরা রাখবে না, আমি যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠব, এটাও তোমরা জানবে না, আমি যে কিয়ামতের মাঠে মাকামে মাহমুদ পাওয়া সত্য, আমি 1 সেকেন্ডের জন্য বৈশা দেখবো না চেয়ারটা কিরকম বানাইলেন। বলুক আপনাদের টাঙ্গাইলের কালিয়াকোরের ওলামারা যে আল্লাহ রসুল 1 সেকেন্ডের জন্য ওই চেয়ারে বসবে। প্রমাণ করুক কোনো আলেম। বলেন, জিজ্ঞাসা করেন, আপনাদের এখানের আলেমই আছে, 1 সেকেন্ডের জন্য বসবে না, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ রসুল বলছে, হাতলে দাঁড়ায়, হাত রেখা কেন দাঁড়ায় আছেন? চেয়ার তো আপনার, বসেন। ওই চেয়ারটাও আবার কার পাশে? কুরসির পাশে। কার পাশে? আল্লাহর চেয়ারের পাশে। হায়, মানুষকে তো দেখি সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় নেতার লগে, ঠিক না? রাগ হয়ে গেলেন? আবার ওটা পোস্টার বানায় আবার ছাপায়া ছাড়তে থাকে, ঠিক না? দেখছো তোমার সেলফিটা কার লগে? আমি যদি আল্লাহর দুনিয়ার ভাষায় বলি তো আল্লাহ তো বলছে, আমার পাশে চেয়ার রাখলাম, কয়টা সেলফি তুলবেন তোলেন। কুরসির পাশেই তো থাকবে মাকামে মাহমুদ, না দূরে থাকবে? কিয়ামতের দিন জিজ্ঞেস করেন ওলামাদেরকে, কিন্তু বসে তো দেখবে না।
বলবে যে 3 জায়গায় ছুটবে, ও বসবে কি করে? আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে উম্মতের জন্য অপেক্ষা করব, পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। ওইখান থেকে আমি মিজানে ছুটব, পাল্লা যদি না ঝুঁকে তো আমি প্রতিশ্রুতিগুলা জায়গায় দাঁড়ায়া কাজে লাগাইতে দ্বিধা করব না। সেই প্রতিশ্রুতি কি? কিয়ামতের মাঠে আল্লাহ ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, এমনকি জাতির পিতা আদি পিতা আদমকে পর্যন্ত এই এখতিয়ার দেন নাই। এমনকি খলিলুল্লাহ মুসলমানের জাতির পিতাকে পর্যন্ত আল্লাহ এই সুযোগ দেন নাই, এই শব্দ ব্যবহার করেন না, সালতু তা সাফি তুসাফা। কোনো আলেম আইনা দেখাইতে পারবে না আমাকে, চ্যালেঞ্জ। আদি পিতাকে পর্যন্ত আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই, সুযোগ দেন নাই যে আপনি চাইলে আজকে আমি কবুল করব। কিন্তু বন্ধুকে বলতেছে সালতুতা, চাইতে চাইতে আপনি ক্লান্ত হইতে পারেন, আমি দিতে দিতে ক্লান্ত হব না, আমি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সাফি তুসাফা, আপনি সুপারিশ করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব না। মনে হয় বুঝে আসে না আপনাদের, ঠিক না? যত কিয়ামতের মাঠ দুনিয়া দেখাবো, দুনিয়া। আল্লাহর রসুলের রওজার উপরে একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, বন্ধু আপনার উম্মত যদি গুনাহ করতে করতে করতে, এই জন্যই তো মনে চায় চিৎকার দিয়া কাঁদি। না সুর আছে না বাসা আছে, আমার কাছে তো সুরও নাই যে আপনাদেরকে সুর দিয়া পাগল করব, সেমন কোনো বাসাও নাই যে আমি বাসা দিয়ে আপনাদেরকে আবদ্ধ করব। মনে চায় শুধু কাঁদি, কাঁদি যে মদিনা মুনাফফারায় যে যায়, রওজার জিয়ারতে যে যায়, ও দাড়ি ছাড়া যায় কি কইরা? ওর কি একটুও মনে পড়ে না যে আমি কার সামনে যায় দাঁড়াবো? উনি তো আমাকে দেখবে, কবরে জীবিত, সালাম দিলে শুনবে, জবাব দিবে। আমি দাড়ি ছাড়া যাই কি করে? যায় না, যায় না। হ্যাঁ, একটু কি বিবেকে লাগে না যে আমি ওনার সামনে দাড়ি ছাড়া যাই কি করে? আমরা তো দেখি অনেক মানুষকে সিগারেট যদিও খাইতে থাকে, সমীহার কারণে দেখতে দেরি, সিগারেটটা লুকাইতে দেরি করে না। সিগারেট যদিও খায়, সমীহার কারণে সিগারেটটা ফালায়া দিয়া পায়ের নিচে ঢুকাইতে দেরি করে না। এতটুক সমীহাও কি নাই যে আমি রওজায় যাইতেছি, দাড়ি ছাড়া যাই কি করে? বলেন আমার কথাটা যুক্তিসঙ্গত না অযৌক্তিক? যে মদিনা মুনাফফারা গেল আর রওজার জিয়ারত করলো, ও আয়েশা দাড়ি ছাসে কি করে? দাড়ি কি করে ছাসে? ওর কি একবারও মনে পড়ে না যে এই চেহারাটা তো আল্লাহর রসুল দেখছিল, আমি দাড়ি ছাসি কি করে? তো কোরআন বলতেছিল, বন্ধু আপনার উম্মত গুনাহ করতে করতে কোনো পর্বে যদি অনুতপ্ত হয়, সুম্মা জাউকা, তারপরে যদি আপনার এইখানে আসে, ওয়াস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে যদি মাপ চায়, বন্ধু আমি ওর দিকে দেখব না, ওর গুনার দিকেও দেখব না, আমি দেখব আপনার দিকে। এই জন্যই কোরআন বলে ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আমি দেখব আপনার দিকে, আপনি কি ওর পক্ষে না বিরুদ্ধে। যদি আপনি পক্ষে হন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি গ্যারান্টি দিতেছি ও সব গুনাহ মাফ করব। শুধু গুনাহ মাফ করব না,
জান্নাতে ঢুকা পর্যন্ত আমি রহমতের চাদর দিয়া ওকে লেপটায় দিব। দুনিয়ায় তো এই গ্যারান্টি। আমি বহুত দূর চলে গেছি যে দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থা কেন হবে না। তো হবে না কেন? আল্লাহ রসুল তো 1400 বছর আগে বলে গেছিলেন, তোমরা আমার কান্নার ইজ্জত রাখবে না, আমার কোরবানির ইজ্জত রাখবে না, আমার রক্তের ইজ্জত রাখবে না, ধার ধারবে না তোমরা আমার সুন্নতের। আনা বারিয়্যুম মিনহুম, আমিও তোমাদের ধার ধারব না। তো আল্লাহ বলে দিছে বন্ধু আপনি ধার ধারবেন না, তাহলে আরেক জায়গায় আল্লাহ ঘোষণা দিছে আমিও ধার ধারব না।